আজকে ইন্টারভিউতে পেয়েছি, তাকে কীভাবে পরিচয় দেবো নিজেই বুঝতে পারছি না। তিনি একাধারে নাট্যকার, নাট্য নির্দেশক, নাট্য অভিনেতা, পরিচালক, অভিনেতা, আবার সিনেমা অভিনেতা, সব একসঙ্গে। তার ছবি 12ই ফেব্রুয়ারি আসছে, ডিকশনারি, বুদ্ধদেব দাশগুপ্ত দুটো গল্প অবলম্বনে, স্বামী হওয়া এবং বাবা হওয়া। তিনি প্রাপ্তদা, নমস্কার। আর প্রথমেই জানতে হবে ডিকশনারি, বুদ্ধদেব দাশগুপ্ত দুটো গল্প অবলম্বনে যে স্বামী হওয়া এবং বাবা হওয়া, এই দুটোকে সংমিশ্রণ কীভাবে করলেন? এবং ডিকশনারি নিজের নিশ্চয়ই আপনার ছবি মানে একটা সেই আলাদা রকম একটা ছোঁয়া থাকবে, ডিকশনারি নিশ্চয়ই সেরকম একটা ছোঁয়া, আপনার একটা ছোঁয়া থাকবে বলে আমরা নিশ্চয়ই আশা রাখছি। এটা দিয়ে মোটামুটি আমরা শুরু করি। আপনার কাছে আমার প্রথম আশা এই যে আমার নিজের কাছেও আশা, সেটা বুদ্ধদেব দাশগুপ্ত নয়, বুদ্ধদেব গুহ। সরি বুদ্ধদেব। এটা আমরা প্রথমে আমাদের নিজের পারস্পরিক আশায় আমরা নামটা শুধরে নেব। বুদ্ধদেব গুহ দুটো ছোটো গল্প, এই দুটো ছোটো গল্প তৈরি হয়েছে ডিকশনারি। আমার যে সিনেমার যারা চরিত্র, আমি চরিত্রগুলোর নাম বলছি না, অভিনেতাদের নাম বলছি, আবির, নুসরত, মোশারফ, পৌলমি, অর্ণ, মধুরিমা, এরা এদের শব্দগুলো একরকমভাবে জানত। কোনো শব্দ সম্পর্ক ঘটিত যে শব্দগুলো আমাদের সামনে উঠে আছে, মানে সম্পর্কের সূত্রে যে শব্দগুলো আমরা পেয়েছি, কাউকে বাবা, কেউ কাউকে বাবা বলেন, কেউ কাউকে মা বলেন, কেউ কাউকে ছেলে বলেন, কেউ মেয়ে বলেন, ভাই বলেন, প্রেমিক বলেন, স্বামী বলেন, স্ত্রী বলেন, প্রেমিকা বলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই যে সম্পর্কের সূত্রে যে শব্দগুলো, তারা এই আমার যে চরিত্রগুলো, তারা একরকম অর্থে জানত। এবার সেইগুলো যখন ডিকশনারি থেকে বেরিয়ে এসে তাদের জীবনে প্রবেশ করলো, তখন সেই মানেগুলো পাল্টে গেল। তো কী সিচুয়েশনে পাল্টালো, কেন পাল্টালো, কী মানে তারা জানতো, নতুন কী মানে জানতে শিখলো, এইগুলো দেখার জন্যে ছবি দেখতে হবে। আগামী 12ই ফেব্রুয়ারি ডিকশনারি রিলিজ করছে, তখন সেটা মনে দেখে আরও লোকের কাছে পরিষ্কার হয়ে যাবে, যা আমার ব্যাখ্যাতেও যথেষ্ট নয়। দাদা, যখন রাস্তা রিলিজ করেছিল বা তারা রিলিজ করেছিল, তখন সময়ের থেকে অনেকটা আগিয়ে একটা ভাবনা চিন্তা বলা চলে। যখন সেই সময় যে আমরা একটা ছিল যে দক্ষিণী ছবি রিমেক টিমেক এইরকম ব্যাপার ছিল, তখন সেই সময় থেকে আগে রাস্তা বলুন বা তারা বলুন একটা অন্যরকম ছবির একটা স্বাদ দর্শকদেরকে দিয়েছিল। সেইখানে তো ডিকশনারি নিশ্চয়ই একটা আলাদা স্বাদ পাবে। এত বছর গ্যাপ কেন? প্রায় 10 বছর, 10 বছর, এই 10 বছর গ্যাপ কেন? মন্ত্রিত্ব হওয়ার জন্য কি কোথাও একটা সেই ব্যস্ততা হয়ে যাওয়ার জন্যে একটা গ্যাপ পড়ে গেল? সেটা একটা বড় কারণ, সেটাই বড় কারণ, মুখ্য কারণ যে 10 সালে আমার শেষ ছবি, 2010-এ আমার তারা মুক্তি পায়, 11 সালে আমি নির্বাচনে লড়ি এবং আমার একটা সরকারি এক ধরনের দায়িত্ব আসে আমার। তো সেটা আমার খুবই গুরু দায়িত্ব ছিল, আমাকে খুবই মানে সেই সময়, যেহেতু আমার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রচুর রাজ্যের চিন্তাধারা বা শিক্ষা সংক্রান্ত অনেক রদবদল আনছিলেন, আমি সেগুলো ন্যাচারালি আমি দায়িত্বপ্রাপ্ত আছি বলে আমাকে সেগুলো এক্সিকিউট করতে হচ্ছিল। ফলে আমার কোনো সময় ছিল না। ফলে তারপর যখন একটু স্মৃতি পেলাম, একটু যখন ব্যাপারগুলো মোটামুটি একটা শেপে এলো, সেটা আমার কাছে নতুন ছিল, আমাকে বুঝতে হচ্ছিল। যখন একটা শেপে এলো বছর 2-3 বাদে, তখন আমার প্রথম কমিটমেন্ট ছিল আমার থিয়েটারের, যেহেতু আমি প্রধানত থিয়েটারই করি এবং সেটা করতাম। তো থিয়েটার তখন আমি দেখলাম আমার ফার্স্ট প্রায়োরিটি থিয়েটার। তা সেই থিয়েটার করতে গেলাম, থিয়েটারের মধ্যে জড়িয়ে পড়লাম, প্যারালি ছবিতে অভিনয় করছে, আমার লেখালেখি চলছে, আমার অনেক রকম কাজ চলছে, আমার এলাকায় সময় দেওয়া চলছে। এবং একটা ফাঁকা স্পেস, একটা যেখানে আমি ভাবতে পারি, একটা অবকাশ যেখানে ছবি নিয়ে ভাবা যায়, সেই জায়গাটা যখন ক্রমশ আমার ভিতরে বুনে 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 যখন এলো, তখন আমি দেখবো আপনার মতোই 10 বছর চলে গেছে, ঠিক আছে, জাস্ট মিলিয়ে গেছে, হাওয়ায় মিলিয়ে গেছে, গণিত দেবেই। তো ফাইনালি ছবিটা হচ্ছে, 10 বছর অনুপস্থিতি। আমি আশা করছি সামনের দিন আরও ছবি করে পুষিয়ে দিতে পারবো। কোথাও একটা আক্ষেপ রয়ে গেছে যে মন্ত্রী না হলে বা রাজনীতিতে প্রবেশ না করলে হয়তো আরও ভালো ছবি উপহার দিতে পারতাম, বা আমরা তো দর্শকরা বা যারা সিনেমা দেখি তারা তো এটা মনে মনে ভাবি যে হয়তো যদি রাজনীতিতে যদি না আসতেন বা হয়তো ছবির ক্ষেত্রে যদি। দুটো বিষয় বলি, এখানে দুটো সমস্যা আছে। 1 নম্বর হচ্ছে, আমার প্রথম কথা আমি মনে করি যে রাজনীতি আমার আমার শিল্প সংক্রান্ত ভাবনা, বা যদিও আমি আদৌ শিল্প সংক্রান্ত ভাবনা আমার তৈরি হয়ে থাকে, সেটাকে আমার পুষ্ট করেছে, আমাকে সমৃদ্ধ করেছে। এবং আমি শিল্পের কাজ করেও গেছি, 10 বছর আমি থেমেছি তা না, নাটক তো চালিয়ে গেছি, আমি থিয়েটার করে গেছি, ক্রমাগত করে গেছি। 1 বছরে 3টে থিয়েটার হয়েছে, এরকম এবার 4টে থিয়েটার নামিয়েছে 1 বছর। অনুপ্রাণিত বহু দল তারা তো থিয়েটার করে, তারা থিয়েটার করছে, অনেক অনুপ্রাণিত না, যাই পরিচিত অনেক দল
আমি দ্বিতীয়ত বলতে পারি যে এটা আরো কঠিন। এই কারণে কঠিন, সেটা হচ্ছে যে ধরা যাক আমার এক ধরনের রাজনৈতিক বিশ্বাস। এবার শিল্প ভালোবাসেন এমন অনেক মানুষ থাকতে পারেন যারা আমার রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে সহমত নন। আমার কিন্তু তাদের নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তাদের আমাকে নিয়ে থাকতেই পারে। ঠিক আছে, অর্থাৎ আমার বিরোধী কোনো রাজনৈতিক মতের কোনো লোক যদি শিল্প করেন এবং সেই শিল্প যদি ভালো হয়, সেইটা গ্রহণ করার মতো এক ধরনের মন আমার আছে, তৈরি হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু অনেকে হয়তো সিনেমাটা নাও দেখতে পারেন যে এটা অমুক দলের অমুক নেতার ছবি, তখন তাদের মনটা হয়তো একটু ফুঁকড়ে গেল, মনটা একটু ব্যাক করল, পিছন দিকে গেল। আমাকে সেটা অতিক্রম করে তাকে আমাকে হলে নিয়ে আসতে হচ্ছে। ঠিক আছে, এইটা আমি যদি শিল্পের যে আমি না, এইটা আমাকে একটা বড় শিক্ষা দিয়েছে, আমাকে আরো সহনশীল করেছে, আমাকে আরো পরমত সহিষ্ণু করেছে। সেইটা তো আমার মনে হয় যে এটা শিল্প এবং রাজনীতির যদি যুগলবন্দি না করতো আমার জীবনে, তাহলে সেটা হতো না। আমি শুধু নিজেকে নিয়ে অবসেসড হয়ে থাকতাম। মানে আমি বলতাম যে আমিই ভালো, আয়নার দিকে তাকিয়ে আমি রোজ সকালে আর অনেকের মতো কেঁদে ফেলতাম, এত ভালো হতে পারি, বাপরে বাপ, এত ভালো শিল্প আমার হতে পারে, বাপরে বাপ। আমার শিল্প নিয়ে আর ওই ধরনের কোনো, কি বলবো, যে আমি ভালো লাগলে খুশি হব। আমি শিল্প আমার 10 বছর আগে যে প্যাশন নিয়েই বানাতাম, আমার সেই একই প্যাশন নিয়েই বানাই। হ্যাঁ, কিন্তু ওই মানে শিল্পীদের সেলফ অবসেশন আর অনেক দর্শকের অসারতা, হ্যাঁ, এবং স্নায়ুহীনতা, সেইটা আমাকে এক ধরনের শিক্ষাও দিয়েছে যে তার মূল কথা হচ্ছে মা ফলে সুপদা ছিল, ফলে আশা করিও না, কাজ করে যাওয়াই বেটার হবে। একটা প্রশ্ন করছে, সাধারণ একজন মানুষ হিসেবে এবং একজন এটা সাংবাদিক নয়, সেই হিসেবে একটা প্রশ্ন করছি, আপনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন, আপনার যে যখন সিলেবাস যখন চেঞ্জ হলো, আমি সিলেবাসগুলো মানে ব্যক্তিগত রিলেভেন্টগুলো ইংরাজিগুলো দেখেছি, বাংলাগুলো দেখেছি, এবং ব্লেক যে কবিতাগুলো উইলিয়াম ব্লেকের বা 11-এর যেগুলো, এবং এই যে ব্যাপারগুলো ইয়েতে মহেশ যে ভাত, এই যে সিলেবাসের একটা দারুণ একটা আধুনিকতা, সেটা আপনার হাত ধরে এসছে। নেক্সট যে আসছে ইলেকশন, আপনাকে আমার শিক্ষামন্ত্রী হিসেবে দেখতে চাই, কারণ আপনার হাত ধরে ওই যে সিলেবাস, মানে এটা একদম সাধারণ মানুষ হিসেবে বলছি, অনেক এটা একদম অনেক মানুষের, সাধারণ মানুষের কিন্তু একটা মানে হয়তো তার আপনার কাছে কথাটা পৌঁছাতে পারে না, এটা একদম সাধারণ মানুষের জায়গা থেকে বলছি। এইটা একদম মানে দুর্ধর্ষ সিলেবাস ছিল এবং সেই সিলেবাসটা এখনো চলছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার আমি বলি, এইটা পুরোটাই মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করে। আমি কোন দপ্তরের দায়িত্ব, দপ্তরের দায়িত্ব নাও পেতে পারি, আমি নাই জিততে পারি নির্বাচনে, সেটা তো আলাদা ব্যাপার। ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি কি চান? আমি অনেকগুলো ছবি করি না, আমি মন্ত্রক সামলাই। একটু বললেন যে আমি যদি মন্ত্রক সামলান, তাহলে এটা আমাদের সাধারণ মানুষ অন্যরকম কথা বলছি, সাধারণ মানুষের জায়গা থেকে তাহলে হচ্ছে শিক্ষামন্ত্রী। এবার ওই এটা হচ্ছে একদম সাধারণ মানুষের জায়গা থেকে শিক্ষামন্ত্রী দিয়েছে। আর যদি না স্যার, তার অনেক ছবি করে ভালো ভালো উপহার দিয়ে। কি নাম আপনার? রামিজান আহমেদ। থ্যাংক ইউ রমেশ। দাদা অনেক অনেক ধন্যবাদ। এবং 12ই ফেব্রুয়ারি আবার মানুষজন ডিকশনারি দেখুক, ডিকশনারি দিয়েই আবার যে মুখ্যমন্ত্রী যে বলেছেন যে আমাদের যে 100% দর্শক যে আবার আসে যাবে, সেইটা আবার দেখুক। আপনি দর্শকদের জন্য লাস্ট আগামী 12 তারিখ আমার ছবি ডিকশনারি বা আমাদের ছবি ডিকশনারি মুক্তি পাচ্ছে। আমি চাই আপনারা সবাই হলে গিয়ে ছবিটা দেখুন। বাংলা ছবি, মাতৃভাষার সঙ্গে যুক্ত যা কিছু, তার সঙ্গে আপনারা যুক্ত থাকুন। ওই একই দিন আরও 2টো বাংলা ছবি দেখতে পাচ্ছি। আমি চাই 3টে ছবি আপনারা দেখুন, 3টে ছবি দেখুন। কেননা বাংলা ছবি তো অনেক বাঙালি বাংলা ছবি দেখেন না, বাংলা সাহিত্য পড়েন না, বাংলা থিয়েটার দেখেন না। উল্টো দিকে এটাও ঠিক যে সেরকম দেখার মতো বা পড়ার মতো সাহিত্য তৈরিও হয় না অনেক, সিনেমাও তৈরি হয় না অনেক, থিয়েটারও তৈরি হয় না অনেক। কিন্তু আপনারা যদি উৎসাহ না দেন, তাহলে তো আর অনেক কিছু তৈরি হবেও না। ফলে সংস্কৃতিকে যে মানে আমাদের পঞ্চেন্দ্রিয়র বাইরে ষষ্ঠেন্দ্রিয় যেখানে কাজ করে, তার পেছনে আমি মনে করি অর্থ লগ্নি করা উচিত। পঞ্চেন্দ্রিয়র পেছনেও যেমন লগ্নি করা উচিত, ষষ্ঠেন্দ্রিয়র পেছনেও লগ্নি করা উচিত। সেটা জীবনে আপনার কাছে, কারণ আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা তাৎক্ষণিকভাবে ফুরিয়ে যাচ্ছে, কিন্তু আপনার ষষ্ঠেন্দ্রিয় যেটা আপনি সেটা যে উপভোগ করছেন, কিন্তু সত্যিকারে সেটা ভালো শিল্প হয়ে থাকে, সেটা একটা আপনাকে অন্য মানুষে বদলে দেবে। সেটা তৎক্ষণাৎ বুঝতে পারবেন না, অনেক পরে গিয়ে হয়তো বুঝতে পারবেন। সেইটা খুব দরকার, এইটুকুই বলতে পারি। থ্যাংক ইউ।